দিয়ে খেয়ে দিয়ে নিয়ে দেখি। চোখ ধরি চোখ ধরেছো? চোখ ধরেছো? দেখতে পাচ্ছ দেওয়া হলো। মা এখন সবাই জিজ্ঞেস করছে কার কম হয়েছে, কার কম হয়েছে। তুই কাঁথা থেকে বেরিয়েছো, কাঁপছো তাই তো? একটু পেঁয়াজ দেবে আমার। হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন রাস্তা দেখে শুরু করছি। মানে আমি সেই শরীরটা অসুস্থ হওয়ার পরেই প্রথম কাজে এসেছি আর কি। কারণ এটা যেহেতু পৌষ মাস, তো অনেকে পৌষ মাসে তো শুভ কাজ করে না, বাইরে যাওয়ার ব্যাপারগুলো থাকে না। আর তার মধ্যে শরীরটা তো খারাপ করেছিল। তো যাই হোক, এটা এমনি যাদের মানে বয়স হয়ে যায় আর কি, যাদের খুব দরকার এমার্জেন্সি, তো সেই সবগুলোই হয় পৌষ মাসে। তো এদিকে দেখো মুখ টুকগুলো ভালো করে মানে একটু করে নিয়েছি, বন্ধ করে নিয়েছি বলতে গেলে, যেন কোনো হাওয়া পর্যন্ত না লাগে। কারণ এই বাইরে বেরোচ্ছি না, এবার দেখবো গলা ব্যথা হবে, নাহলে নাক শুশুর করবে, এরকম ব্যাপার। তো কিন্তু সারাক্ষণ মুখে নাকেও রাখা যায় না, মানে চুলকায় যেন মনে হয়। তো এইদিকে আমরা আমতলা মানে বসিরহাট আমতলা পার করে মানে একটু এগিয়ে এসেছি, আর দেখি জ্যাম। ব্যাস, এই জ্যামে আটকিয়েছে কে ছাড়ায় আর কি। তো মানে যেহেতু দুটো কাজ ছিল একদম পাশাপাশি, যে কাজ করব ঝট করে বেরিয়ে আসব। তো বাড়ির থেকে বেরিয়েছি 2:30, আর 3টের মধ্যে গাড়ি চলে এসছে, বেশিক্ষণ লাগবে না। তা সে আর হলো কোথায়, এই জ্যামের মধ্যে আটকে গেছি। তারপর বসিরহাট চৌমাথায়, সেখানে দেখি জ্যাম। তো দেখো, আমি তো ভাবলাম এমনি হয়তো ছোটোখাটো জ্যাম, তো জ্যাম যেন মনে হচ্ছে ছাড়াচ্ছে না। আর মানে একটু যেতে পারছি কারণ পিছনে পুলিশের গাড়ি আছে। তো ব্যাস, তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর তার মধ্যে এবার এটা মাঝখান বরাবর আমতলা পেরিয়ে ডন্ডিরহাট পেরিয়ে তোমার আর এটা ডন্ডিরহাটই অ্যাকচুয়ালি। তো এটাই, এখানে প্রচুর ভিড়। আর তার পরপরই ওই কী বলো ওটা, বেশ ঘোষবাড়ি আছে। আর শীতের সময় একটু ভিড় তো হবেই। তো যাই হোক, অনেকক্ষণ প্রায় এখানে 20-25 মিনিট দাঁড়িয়ে থেকে থেকে মানে বিরক্ত লেগে যাচ্ছে। এখান থেকে আমিও একটু বাড়ি যেতে পারলে বাঁচি। ঠান্ডায় না একটুখানি জাস্ট বাইরে থাকা যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, এখন দেখি, এই দেখো জ্যাম ছাড়িয়ে গেল বলে। তো যতটা যাচ্ছি মনে হচ্ছে জ্যাম ছাড়িয়ে যাচ্ছে, তারপর দেখি পাশ দিয়ে কোন দিক থেকে গাড়ি আসছে, বোঝা মুশকিল আর কি। আর এদিকে কি বলতো, বড় বড় গাড়িগুলো মানে এই সময়টা খুব বেশি, যে সাইডে টোটো অটো বেরিয়ে যাবে সেরকম উপায় নেই। দেখি বড় বড় লরি আছে কিছুটা, ওর জন্য আরও বেশ এখানটায় জ্যাম হয়ে গেছিলো। তো যাই হোক, ফাইনালি পুরো অনেকটাই, পুরো দেখো এই দেখো কত বড় বড় গাড়ি লরি, অনেকটা প্রায় ফাইনালি প্রায় ফাঁকা হওয়ার মতো মুহূর্তে। তো আমি ভিডিওটা পুরোটাই করেছিলাম, তো এত বড় ভিডিও তো করা সম্ভব না, ওই জন্য পুরো স্পিড করে দিয়েছি। তো যাই হোক, ব্যাস এবার ছাড়িয়ে গিয়েছি। এবার আমরা একদম রানিং বেরিয়ে গেলাম। আর এদিকে সামনেই দেখো ঘোষবাড়ি। তো ঘোষবাড়িটা এত সুন্দর করেছে না, মানে একদিন সময় কেটে যেতে হবে, খুব সুন্দর বানিয়েছে। জাস্ট মানে সামনের দিক থেকে দেখতেই সুন্দর লাগে। তো তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এসেছি, আমি 2বার না 3বার এসেছি, এখন আর সেভাবে আসা হয়নি। তো যাই হোক, আমি অটো থেকে নেমে এখন একটুখানি বাড়ির জন্য ঘুগনি নেব, আর আমি একটু খাবো, কারণ বাবা আমাকে নিতে আসবে। তো বাবার আসতে সময় হচ্ছে বলে ভাবলাম আমি ততক্ষণ খেতে লাগি, আর বাড়ির জন্য নিয়ে নিই আর কি। এখানকার ঘুগনিটাও খুব সুন্দর লাগে, ফুচকাটাও খুব ভালো লাগে, আর আমার চুরমুরটা আরও ভালো লাগে খেতে আর কি। তো যাক, চলো খেয়ে নিই দেখি। এদিকে বাবা আসলো নিতে। ও কি ঠান্ডা, যাওয়ার সময় দিয়ে গেল সাইকেলে, আবার এখন ভাইরা বাড়ি। হ্যাঁ, বাড়ি। চলো দেখি। তো এদিকে একটা রড লাইট নিয়ে আসা হয়েছে, কারণ এই লাইটে একদমই সেই কি বলতো, বন্ধ করে দিলেও না সেই আলো জ্বলে, মানে সেই 8-3 মতো করার নেই। যাই হোক, কী করবি, এই আমি আমার শর্টমট খাবো, তো এই জন্য বাইরে বললাম যে একটা রড লাইট নিয়ে আই। সেই আমি যখন ফার্স্ট ভিডিও করি 2টো রড লাইট নিয়ে আসা হয়েছিল, আবার একটা আনতে দিলাম। না, ওই কিছু কাটার জন্য কিছু লাগবে তো। এই আগে মেন বন্ধ কর। মেয়েরা পেলাগ আলাদা, সম্পূর্ণ পেলাগ আলাদা। সেই রড আর খুলিস নি? সেই আমি ফার্স্ট ভিডিও যখন শুরু করি প্রায় 2-2.5 বছর আগেকার, সেইভাবে দেখো এখনো পর্যন্ত লাগানো আছে। এই লাইটটা তোমার, এটা 1 বছর ওয়ারেন্টি। তো দেখ তাহলে, হ্যাঁ 1 বছর গ্যারান্টি মানে মা।
কি অবস্থা। হারিতে ইচ্ছে হচ্ছে না ভালো হয়। সাদা জিনিসগুলো আমার এমনি হাত আপাতত এই একটা থাক এখানে, কেন এখানে একদম অন্ধকার মতো হয় তো। সাদা জিনিসগুলো আর ওই ঘরটা ওই ছোটো মতোটা আছে, ওটাই চলুক, ঘরটা আলো আলো হয়ে থাকে। একটু লাইট না হলে হয় না, এমনি ভাঙাচুরো ঘর। এমন করে ওই ওখানটাই দেবে, এই লাইটটা ওখানটাই দিতে বলো। না না, ও লাইট খুলে দেবে। কোন লাইটটা বলো দিন, এই লাইটটা ওখানটাই দিতে বলো। দাঁড়া মামা কি করছে, চুপ কর। এখানে কেটে না ডাইরেক্ট একটা আর এই যে এটা গেম খেলাই, ফার্স্ট গেম খেলা, ফোনে চার্জ নেই। ইস কি দুঃখের বিষয় রে, কি ঠান্ডা বল ভাই। ইতি পড়বো। তুই সরাই, তুই সরাই, তুই সরাই। ভালো হচ্ছে আগে আগে জয়েন তো এবার বেশ কি সুন্দর আলো আলো হয়ে গেছে সব। দেখো মা, বাবা এদিকে আবার একটা পেপার নিয়ে এসছে, কালো পেপার পাইনি, সাদা পেপার নিয়ে এসছে। সাইকেল ঢুকো দাদু। সে ওই লাইটটা একদম কেমন অন্ধকার মতো লাগতো। আমি দাঁড়া, একটা লাইট নিয়ে আসলে হবে না। ওই দেখো, এই পেপারটা দেবে এখানে, এই সেইখানে, যেহেতু ভাঙা চুরো পুরো ভেঙে যাচ্ছে তো একদম, আর হাওয়া ঢুকছে আমার এই ঘরে, একদম হাওয়া ঢুকে পুরো দেখো ভেঙে গেছে একদম। এই যে পুরো ভেঙে গেছে, এই যে চাচাবে, আর বিশেষ করে উড়ি লেগে গেছে। আর কতদিন চলবে, এই দেখো এই সাইডে সব উড়ি লেগে গেছে। এবারে রাত্রে হু করে হাওয়া ঢোকে, ওই জন্য বাবা পেপারটা নিয়ে এসে এদিক দিয়ে লাগিয়ে দেবে, পিছন বাইরের দিক দিয়ে, বাইরের দিক দিয়ে দাও। বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে এখানটায়। নিয়েছে। ও কি দেখি হলটা, ঝেড়ার মতো খেয়ে নে। আমি না কোনো বড়টা বাইরে গেছে, আসতে তুমি ওটো। মা শুয়েছে আর উঠবে না ঠান্ডার মধ্যে। আমি সকালে খাওয়া রেখে দে, এখন খাবো না। এখন খাচ্ছিস কি, মানে খাস না, এখন খাবো। আমি খাবো না, রেখে দে, সকালে রেখে দে। খাবো। ভাগ দেখছি কেটা কার 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 এনে, যদি একটা বেশি হয়ে যায় হ্যাঁ সেটা আমার। ডানটা আমার। আচ্ছা আরে কোটার মধ্যে ফুল দে আমার কই ও মুড়ি কোটার মধ্যে দিয়ে দে হ্যাঁ আমার কই আচ্ছা, মা উঠবে না। আর এদিকে আজকে আমাদের একটা জিনিস হয়েছে, দেখাচ্ছি চলো। তো এদিকে এখন রাতে হবে বিরিয়ানি খাওয়া, বাপি আর আমি মিলে খাওয়াচ্ছি সবাই রে। না না আচ্ছা, দেখিস তো নাম কিন্তু দেখিস তো আগের দিনকে কাকু খেয়ে দিছিল, তো যেহেতু ওই এক প্যাকেট মানুষ আমি খেয়েছিলাম, ওরা তো কেউ খায়নি, ওই জন্য আজকে ঠিক করা হলো রাত্রে বিরিয়ানি খাওয়া হবে। ডাল দেখি সব থালাগুলো ধুয়েছি, আমার একটা- আর ওদিকে ওটা আবার ঘুগনি খাচ্ছে। থালা কই আমি আসার সময় একটা ঘুগনি নিয়ে এসেছিলাম, আমার ছেলে হইছে। মানে যেদিন হয় সেদিন নাক দিয়ে মুখ দিয়ে হয়, বুঝলি তো। হ্যাঁ নাক দিয়ে মুখ দিয়ে কিছুই না তো খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা ঘুগনি আর রুটি, তাই তো। বাবা গরম গরম আমার জন্য চিকেন পড়ে যায় ঠাকুর। এই মরেছে ঠাকুর, তোর না পড়লেও দেওয়া হবে ঠাকুর। আমার জন্য ঠাকুর আমার ঠাকুর চিকেন পরে মানে একটা আলু আর দুটো চিকেন, তাই তো। না এটা এই সরি, তিনটে চাবো। পুষ্কর বলে বলে চেয়ে পড়ে গেল, বললাম না চিকেন পড়ে গেল। বলছে পুষ্কর পুষ্কর, ভিডিও পুশ করতে বলছে। না না, তারপর কি হলো, কি বলবে, বলছে আমার লেগ পিসটা দিস। আর আমরা কি বানের জলে ভেসে যাবো, ঢেলে তুমি নিয়ে এসেছো বলে। অঙ্কুর তোমার কোটাটা আলু নিয়ে মা তো উঠলো না, ঠান্ডায় আর উঠতেই চাইছে না। রুটি খেয়ে একটু শুয়েছে, ঘুগনি রুটি খেয়ে। দিচ্ছি কাশি হচ্ছে। এই আলু এই আছে লিখতেছি এটা লেগ পিসটা আমার। ঠিক আছে থাক, এই ওর থালার মধ্যে ঢেলেছে, তাহলে ওটা ওর। আমার হ্যাঁ কাছে কথা হচ্ছে যার থালা যেটা যাবে সেটাই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হিসেব হিসেব তুমি যেরকম তোমার থালার মধ্যে আলুটা নামিয়েছো, তাহলে আলুটাই তোমার। মা কি বলে শুনতেছিস, যে আমি উঠবো না বলে কি তাই আমার দিবি নে, তো তাই বলেছি আমরা দেবো না, দেবো তো বটেই। আমাদের তো চিকেন পড়ে। অঙ্কুরের থালায় চিকেন, আমার থালায় চিকেন, বাপির থালায় চিকেন, বিমানের আলু যেটাও খাই না। শশা করা না ও চিকেন বুঝতো কার না না, ওটা আলু। তো ভাই, আচ্ছা ভাই কি করছে। আমি চোখ ধরতেছি এটা হচ্ছে তুলি না চোখ ধরবো উফ, রাইস তো আছে কিন্তু অনেকটাই ওরে ভাই কতটা মাংস দিয়ে। তো এই যে বিরিয়ানি, ইমান ইমান এটা চলো এবার সবাই ভাগ করে দিই, দিয়ে খেয়ে দিয়ে নিই দেখি। ইমান চোখ ধরি চোখ ধরি, চোখ ধরেছো, চোখ ধরেছো। না 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 তোল 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 আমি তো দেখতেছি। চোখ তোল দেখতে পাচ্ছ, তুলি না চোখ ধরিস এদিকে উঠবে না উঠবে না করে সেই উঠলো, আর এদিকে আমরা মাঝখানে পড়ে আমরা ভাগ করে খাচ্ছি। বাবা তো খাবে না, বাবা রুটি খাচ্ছে, ভাগ করে খাচ্ছি। ওদিকে
অতনু বসে আছে, ওকে দিলাম। ও এদিকে আসবে না, ও এখন গেম খেলছে। নে চলো খাই এবারে। আমি সত্যি বলছি, বল। এই দোকানে বিরিয়ানি আমি একবারই খেয়েছিলাম, ভালো লাগেনি। ভালো না না ওর পাখিটা আগের দিন নিলাম না, হুম হ্যাঁ না কিনে নিলাম পাখিটা। এটা আমি এই সেকেন্ড টাইম খাচ্ছি, যদি ভালো লাগলো ভালো, হুম। তার দ্বিতীয়বার আবার খাই, ও দাদু তোমার খাবো পিঠে না না, খাবো না। ছোট পিঠে আছে, দাও দিন। তুই বললি না আজ নানতে খাবি বলে, আজ নান তোর খাওয়া আমি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। খারাপ? না আমি তো প্রায় নিয়ে খাই। কিন্তু আমি যেদিনকে খেয়েছি ওদিনকে ভালো ভালো সব দিন কি আর মানুষের হাত ভালো থাকে বলো মা? ওটা তো হাঙ্গা বিরিয়ানি। আমি আর বকন একই দিন খেলাম, মানে আমি খেয়েছি সকালে, দুপুরে, সন্ধ্যেবেলা, এরকম একই টেস্ট। ওই দিনকে মনে তো এদিকে আমাদের তাহলে রাত্রে আজকে পিকনিক মতো হয়ে গেল, তাই তো? মানে না পিকনিকই মানে পিকনিকে আর কি, শীতের সময় গরম গরম বিরিয়ানি। কিন্তু তোর মাথায় যা ঝুলকারি লেগেছে ভাই, তুই ওই লাইট লাগাচ্ছিলিস না? ক্যামেরা দেখা চলে তার পিছনে দেখা। তো চলো। কিরে খাচ্ছিস না গেম খেলছিস? দেওয়া হলো, মা এখন সবাই জিজ্ঞেস করছে কার কম হয়েছে, কার কম হয়েছে। তুই কাঁথা থেকে বেরিয়েছে কাঁপছো, তাই তো? একটু পেঁয়াজ দেবে ভাবি আমার। এটা বাচ্চা ছেলে না, আর কি না, ধর এই যে ধর। নেবে কিন্তু মুখে কিছু বলছে না, দেখেছো? পেঁয়াজগুলো পেঁয়াজ নেই, পেঁয়াজ তুই খাওয়াগুলো নষ্ট করবি কোনে তুই? না খালি দেখো পেট আমার না। তুই নিবি না? না 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 তুই খাও না। তো যাই হোক চলো, তুমি খাওয়া না? আজকের ভিডিওটা না বাবা বললো খাবে না, রুটি খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট তোমাদের সবাইকে। গুড নাইট সবাইকে।